চলো আজকে তোমাদের সাথে মাছের একটা প্রিপারেশন করে দেখাবো এবং গরমকাল যেহেতু প্রায় পড়েই গেছে সেই জন্য এইভাবে যদি আমরা মাছের ঝোল করে দিতে পারি তাহলে কিন্তু বাচ্চারা অনেক বেশি হেলদি থাকবে, তার সাথে সাথে বাচ্চাদের পেটটাও কিন্তু অনেক ভালো থাকবে। কিন্তু তার আগে তোমাদের সবাইকে মামের মাছ কিনে অনেক অনেক স্বাগত। তো তোমরা দেখতেই পেয়েছো প্যান একটা খুব ভালো করে গরম করে নিয়েছি, তার মধ্যে 1 চামচ সর্ষের তেল দিয়ে তার মধ্যে হাফ টিস্পুন মতো গোটা জিরে আর কালো জিরে অ্যাড করে দিয়েছি। ওটা একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো ছোটো সাইজের রুই মাছের পেটি। আমি এখানে 2টো রুই মাছ ইউজ করছি যেহেতু সাইজগুলো অনেকটাই ছোট। তো তেলের মধ্যে রুই মাছগুলো দিয়ে আগে হালকা করে একটু ভেজে নেব। তার সাথে এখানে দেখো আমি বেশ অনেকটা সবজি ইউজ করেছি। সবজির মধ্যে কিন্তু রয়েছে এখানে লাউ, তার সাথে আলু আর হাফ টমেটো আমি পাতলা করে কেটে দিয়ে দিয়েছি। আর লাউ কিন্তু আমি বেশ অনেকটা রেখেছি, কারণ লাউ বাচ্চাদের জন্য কিন্তু খুবই উপকারী, যেহেতু এর মধ্যে প্রচুর পরিমাণে ওয়াটার রয়েছে। আর গরমকালে লাউ কিন্তু বাচ্চাদেরকে অবশ্যই দেওয়া উচিত, কারণ লাউয়ের মধ্যে যে পরিমাণ জল রয়েছে সেটা কিন্তু বাচ্চাদেরকে ডিহাইড্রেশনের হাত থেকে গরমকালে বাঁচাতে অনেক বেশি সাহায্য করে। তার সাথে সাথে আমি এখানে অ্যাড করে দিয়েছি 1 চিমটে নুন, একটুখানি হলুদ, তারপরে 1 চামচ মতো আদা যেটা আমি গ্রেট করে দিয়েছি, আর জিরে গুঁড়োটা আমি হাফ টিস্পুন মতো ইউজ করেছি। সব কিছু দিয়ে আমি একটু হালকা নাড়াচাড়া করে নেব। আর অবশ্যই তোমরা নুনটা স্কিপ করবে যদি তোমাদের বেবিরা 1 বছরের নিচে হয়। আর এখানে দেখো আমি একটুখানি জল অ্যাড করে দিয়েছি যাতে কি মশলাটা পুড়ে না যায় ভাজার সময়। তো হালকা একটু সতে করে নেব 2-3 মিনিট মতো। তারপরে যখন ভালো করে সব কিছু সতে করা হয়ে গেছে আমি এর মধ্যে বেশ অনেকটা জল দিয়ে দিয়েছি। মোটামুটি 2 কাপের মতো আমি এখানে জল অ্যাড করেছি, যেহেতু লাউ আর আলু সেদ্ধ হতে একটু সময় লাগবে। আর সেই সময় তোমরা চাইলে কিন্তু মাছটা তুলে রাখতে পারো, যেহেতু মাছটা অলরেডি একটুখানি সতে করা আছে, মাছটা কিন্তু তুলে রাখতে পারো, নাহলে ওই বেশ অনেকটা সময়ে মাছটা কিন্তু ভেঙে যেতে পারে। তো সেই জন্য তুলে রেখে তারপরে যখন সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু তোমরা মাছটাকে অ্যাড করে আরও বেশ কিছুক্ষণ মানে 2-3 মিনিট মতন ভালো করে সেদ্ধ করে নিতে পারো। এবারে দেখো মোটামুটি সব কিছু যখন সেদ্ধ হয়ে গেছে ঢাকনা তুলে আমি ফ্রেশ ধনেপাতা কুচি করে নিয়ে আমি এখানে অ্যাড করে দিয়েছি। আর তোমরা দেখতেই পাচ্ছ সবজিগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমার সার্ভ করার পালা। তো এখানে দেখতেই পেয়েছো আমি সার্ভ করে দিয়েছি, আর ভাতের সাথে কিন্তু এই মাছের ঝোল দারুণ লাগবে গরমকালে। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।